নতুন ভোটার কার্ড আবেদন। পিতামাতার নাম অথবা স্বামী স্ত্রীর নাম দিয়ে আবেদন করুন নতুন ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য। এই আবেদনটির সম্পূর্ণ A to Z পদ্ধতি দেখুন এই ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পশ্চিমবঙ্গে মোট 90 লক্ষের মতো মানুষের নাম বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে। 90 লক্ষের মধ্য থেকে আগে 58 লক্ষের নাম বাদ পড়েছে। তো যে সমস্ত নাগরিকদের বা ভোটারদের নাম বাদ পড়েছে তারা আবারও ভোটার কার্ডের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। তার সাথে যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 তারা বাবা অথবা মায়ের 2026 সালের ভোটার লিস্ট দিয়ে আবেদন করতে পারবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কি করে ভোটার কার্ডের জন্য আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোন থেকে এই আবেদনটি করতে পারবেন। আবেদনটি করার সময় কয়েকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে। ফটো রিসার্চ কি করে করতে হবে, ডকুমেন্টস কি করে আপলোড করতে হবে, PDF ডকুমেন্টস কি করে তৈরি করতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন। আবেদন করার পর ডকুমেন্টসগুলি কার কাছে জমা করবেন। আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেটেড ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তো চলুন এই আবেদনটি শুরু করা যাক। এই আবেদনটি করার জন্য আপনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে। তাই আমরা ইলেকশন কমিশনের সাইট থেকে আবেদনটি করব। প্রথমে মোবাইল থেকে গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন eci.gov.in। সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল সাইট চলে আসবে। এই সাইটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পরে পেজ খুলে যাবে। এই পেজে প্রথমেই দেখতে পারবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। এখানে ফিল ফর্ম 6 দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে লগ ইন করা পেজ চলে আসবে। আগে থেকে আপনি যদি লগ ইন করে থাকেন তাহলে মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচা কোড এন্টার করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে মোবাইলে আসা ওটিপি বসিয়ে লগ ইন হয়ে যেতে পারবেন। আর আগে থেকে যদি লগ ইন না করে থাকেন তাহলে সাইন আপ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং নাম বসিয়ে ক্যাপচা কোড সঠিকভাবে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে মোবাইলে আসা ওটিপি বসিয়ে সাইন আপ করে নিতে পারবেন। তো এইভাবে পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে ফর্ম 6 খুলে যাবে। তো প্রথমেই আপনার স্টেট সিলেক্ট করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর বিধানসভার নাম সিলেক্ট করবেন। আপনি যে বিধানসভায় ভোটের নাম তুলতে চাইছেন সেই নামটি সিলেক্ট করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম লিখবেন, তার সাথে মিডিল নেম যদি থাকে তাহলে একই ঘরে লিখবেন। ধরুন আপনার নাম রতন কুমার সিং, তাহলে রতন কুমার এই ঘরে লিখবেন, তার সাথে বাংলা অক্ষরের নাম সিলেক্ট করবেন। এরপরের ঘরে সারনেম অর্থাৎ পদবি লিখবেন। এরপর আপলোড ফটোগ্রাফ, আপনার বর্তমানে একটি পাসপোর্ট মাপের ফটো আগে থেকেই মোবাইলে সেভ করবেন। অবশ্যই সেটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা ব্লু ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং ফটোটি সাইজ 2 MB হতে হবে। তার সাথে ফটোটি JPG ফাইলের হতে হবে, অন্য কোনো সাইজে হলে হবে না। এরপর চুজ ফাইলে ক্লিক করে ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করলেই ফটোটি আপলোড হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে রিলেটিভ নেম লিখতে হবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি বাবা, মা, স্বামী কিংবা স্ত্রীর নাম বসাতে চান তাহলে সেটিকে সিলেক্ট করবেন। ধরুন ফাদার সিলেক্ট করলাম, তারপর বাবার নাম, পদবি একইভাবে লিখবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে মোবাইল নম্বর লিখবেন। যদি মোবাইল নম্বরটি নিজের হয় তাহলে সেলফ অপশন সিলেক্ট করে নম্বরটি বসিয়ে নেবেন। একইভাবে ইমেল নম্বরটি বসাবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আধার ডিটেলস, এখানে আপনার আধার নম্বরটি বসাবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ, আপনি পুরুষ না স্ত্রী বা তৃতীয় লিঙ্গ তা সিলেক্ট করতে হবে। পুরুষ হলে মেল, স্ত্রীলিঙ্গ হলে ফিমেল, তৃতীয় লিঙ্গ হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি বসাতে হবে। এখানে
ক্লিক করলে একটি ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে দিন, মাস, বছরটি সিলেক্ট করবেন। এইভাবে জন্ম তারিখটি বসাবেন। এরপর প্রুফ অফ বার্থ, এখানে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের ডকুমেন্টসের অপশন পাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক পাস সার্টিফিকেট, তার সাথে সাথে ইন্ডিয়ান পাসপোর্ট। এগুলি ডকুমেন্টসগুলির মধ্যে আপনার কাছে যেটি থাকবে সেটি সিলেক্ট করবেন। এরপর এই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। আগে থেকেই ডকুমেন্টসটি পিডিএফ ফাইল করে রাখবেন। এরপর ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ বর্তমান ঠিকানা বসাতে হবে। যে ডকুমেন্টসটিতে আপনার অ্যাড্রেস লেখা রয়েছে সেই ডকুমেন্টস দেখে আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। প্রথমে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর লিখবেন। হাউস নম্বর লেখার জন্য আপনি আপনার অভিভাবকের ভোটার লিস্ট দেখে হাউস নম্বরটি লিখতে পারেন। এরপর ভিলেজ, টাউন, এখানে ভিলেজ অথবা টাউনের নাম লিখবেন, ইংরাজি এবং বাংলায় লিখবেন। এরপর পোস্ট অফিসের নাম বসাবেন, ইংরাজি এবং বাংলায়। এরপর পিনকোড বসাবেন, এটি অবশ্যই আপনার ডকুমেন্টস দেখে বসাবেন। এরপর তহসিল, তালুক, মন্ডল, এখানে আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পারেন। এরপর আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করাই থাকবে, তার সাথে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। এরপর অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস হিসাবে সিলেক্ট করতে পারবেন ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট ইত্যাদি। আপনার কাছে যে ডকুমেন্টসটি থাকবে সেটি সিলেক্ট করবেন। এটি অবশ্যই আপনি উপরে যে ধরনের অ্যাড্রেস লিখেছেন সেই হিসাবে ডকুমেন্টস ম্যাচ করে সিলেক্ট করতে হবে। এরপর প্রুফ অফ রেসিডেন্ট ডকুমেন্টস আপলোড, অর্থাৎ যে ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করবেন। তার জন্য প্রথমে আপনার মোবাইলে ডকুমেন্টসটি পিডিএফ করে রাখবেন। ডকুমেন্টসটি কিভাবে পিডিএফ করতে হয় সেটির ভিডিও শেষে আমি বলবো। তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ক্যাটাগরি অফ ডিসএবিলিটি, অর্থাৎ আপনি যদি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন এই অংশগুলি পূরণ করতে হবে, তার সাথে ডিসএবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর ডিটেলস অফ ফ্যামিলি, নেম অফ দ্য ফ্যামিলির জায়গায় আপনার ভোটার কার্ডে যার নাম রিলেশনে রাখতে চান, যেমন পিতা, মাতা, হাজবেন্ড, ওয়াইফ, তার নামটি লিখবেন। এরপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, আপনার সাথে যার নামটি লিখবেন তার সাথে আপনার কি সম্পর্ক হয় সেটি সিলেক্ট করবেন। বাবা হলে ফাদার, মা হলে মাদার, স্বামী হলে হাজবেন্ড। এরপর হিজ হার অ্যাপিক নং, এখানে ভোটার কার্ডের নম্বর পুট করবেন যার নাম রিলেশনে বসালেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর ডিক্লারেশন ফর্ম, এখানে একটি ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। প্রথমে ফাদার্স নেম, বাবার নাম, ফাদার্স এপিক কার্ড নম্বর, মাদার্স নেম এবং মায়ের ভোটার কার্ডের নম্বর অর্থাৎ এপিক কার্ড নম্বর। এরপর স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রীর নাম এবং ভোটার কার্ডের নম্বর। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলি বাধ্যতামূলকভাবে বসাতে হবে। এরপর একজনের ভোটারের লিঙ্ক দিতে হবে, অর্থাৎ লাস্ট যে এসআইআর হলো সেই এসআইআরে সেই ব্যক্তির নাম থাকতে হবে। ধরুন আপনার নাম 2002 সালে ছিল বা 2026 সালে এসআইআরে নাম ছিল, কিন্তু কোনো কারণে ভোটার লিস্টের নাম কেটে গেলে তাহলে যদি আবেদন করেন তাহলে মাই নেম এক্সিড ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর এই অপশনে ক্লিক করে পরের স্টেপগুলি পূরণ করতে হবে। এবার যদি আপনি আপনার বাবা অথবা মা অথবা ঠাকুরদাদা ঠাকুরমার লিঙ্ক দিবেন, তার জন্য মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন লাস্ট এসআইআর এই অপশনে ক্লিক করবেন। আপনি যদি 2026-এর লিস্টটি দেখিয়ে দেন তাহলে 2026 সিলেক্ট করবেন। এরপর স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, পার্ট নাম্বার সিলেক্ট করবেন, এসএল নাম্বার সিলেক্ট করবেন। এরপর সার্চ ডিটেলে ক্লিক করলে পুরো ডিটেলস দেখাবে, সেটিকে অ্যাড করে নেবেন। তারপর রিলেশন টাইপ সিলেক্ট করবেন। তো এইভাবে ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, তারপর ভিলেজ, টাউন লিখবেন, স্টেটটি সিলেক্ট করাই থাকবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনি কত বছর ধরে এই এলাকায় বাস করছেন এই অপশনে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডারে ডেট, মান্থ, ইয়ার সিলেক্ট করে নেবেন।
এরপর প্লেসের নাম এখানে বসাবেন যেখানকার জন্য আপনি আবেদন করছেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে একটি ক্যাপচা কোড আসবে, সেটি সঠিকভাবে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে আসা ওটিপি আবারও বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই পুরো ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। আবারও আপনি ফর্মটি দেখতে পারবেন। আপনার ফটো, আপনার নাম, পিতা বা স্বামীর নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, আধার নম্বর, অ্যাড্রেস, ডিক্লারেশন ফর্ম সমস্ত কিছু আপনি ভালোভাবে দেখে নেবেন। আপনি যদি কোনো অংশে ভুল ইনপুট করে থাকেন তাহলে প্রিভিউ অপশনে ক্লিক করে সেটি ঠিক করতে পারবেন। এইভাবে সবকিছু ঠিকঠাক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে। এই পেজে আপনি আধার নম্বর বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে। সেই ওটিপি ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি জমা হয়ে যাবে। একটি অ্যাপ্লিকেশন নম্বর চলে আসবে, তার সাথে পুরো আবেদনটি আপনি ডাউনলোডও করতে পারবেন। আপনি যে অ্যাকনলেজমেন্ট নম্বরটি পেলেন সেই নম্বরটি ভালোভাবে রেখে দিবেন। পরবর্তীতে এই নম্বরটি দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এই আবেদনটি জমা করার পর আপনার কি কাজ হবে? আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনার এলাকার বিএলওর কাছে আবেদনটি সরাসরি চলে আসবে। বিএলও আপনাকে ফোন কল করে আপনার কাছ থেকে সমস্ত প্রকারের ডকুমেন্টস চাইবে। সেই ডকুমেন্টসগুলি জেরক্স করে সেই কপিতে স্বাক্ষর করবেন এবং বিএলওকে জমা করবেন। একটি কথা মনে রাখবেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে বসে থাকবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হার্ড কপি ডকুমেন্টস জমা করছেন না ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। তাই আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করবেন। চলুন আপনার ফটোটিকে কিভাবে রিসার্চ করবেন। এর জন্য প্লে স্টোরে থেকে জেপিজি ইমেজ সাইজ রিডিউসার এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর লোড এই অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করবেন। এরপর অ্যাকশনে এসে কাস্টম কেবি এই অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ফটোটি রিসাইজ হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হবে। এবার ফটোটি ফাইলে যদি চেঞ্জ করতে চান তাহলে এই অ্যাপে ইমেজ কনভার্টে ক্লিক করবেন। তারপর ফটোটি লোড করে ইমেজটিকে জেপিজি ফাইলে পরিবর্তন করতে পারবেন। এবার আসা যাক ডকুমেন্টসটি কিভাবে পিডিএফ ফাইলে বানাবেন। এর জন্য আপনার মোবাইল থেকে বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস দুটি ছবি তুলে নেবেন। এরপর প্লে স্টোর থেকে ইমেজ টু পিডিএফ বলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্লাস আইকনে প্রেস করে গ্যালারি থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। ইম্পোর্ট করে ফটোটি এডিট করে নেবেন। এরপর ডান বাটনে ক্লিক করে কনভার্ট টু পিডিএফ অপশনে ক্লিক করলেই আপনার ফটোটি পিডিএফ ফাইলে তৈরি হয়ে যাবে। তো এইভাবে পিডিএফ ফাইল বানাতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এই ছোট্ট মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে এইরকম আপডেটের ভিডিওতে। ততক্ষণে বাই বাই, থ্যাংক ইউ।